আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের 9.1-এর ত্রিকোণমিতির একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। পূর্বের ন্যায় আজ অঙ্কটি আমি সমাধান করে দেখাবো। তো তোমরা পূর্বের ক্লাসটি আনোয়ার্স টিচিং একাডেমি ফেসবুক পেজে ফলো রাখলে এখানে দেখতে পাবে, এবং আনোয়ার্স টিচিং একাডেমির এই পেজে তোমরা লাইক কমেন্ট দিবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা শুরু করি। প্রমাণ করো tan a বাই sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0। আমাদের লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করে রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বিশেষ করে যারা দাখিল পরীক্ষার্থী 2026 এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের উভয়েরই অঙ্কটি জেনে রাখা ভালো। খেয়াল করো আমরা কীভাবে অঙ্কটি করি। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নেব। কি লিখে নেব? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে আমি লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলব। tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a। প্রিয় শিক্ষার্থীরা, এখন কি করব? অঙ্ক তো আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, তাহলে কি করব? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা এইটার ভগ্নাংশের উপরটাকে বলা হয় হর, নিচেরটাকে বলা হয় লব। এই লবের আমরা লসাগু করব। লবের লসাগু করলে কি হবে দেখো, sec a plus 1 আর tan a, এটা লসাগু করলে এটা এখানে হবে লসাগু sec a plus 1 এখানে কি tan a। এখন দেখো এই লসাগুটা যদি আমরা এখানে হর কত আছে sec a plus 1, এখানে তো sec a plus 1, তা এই যে এই হর লসাগুটাকে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কি দাঁড়াবে? ভাগফল দাঁড়াবে শুধু tan a। tan এটা উপরে কত আছে tan a, এর সাথে গুণ করলে কি হয়? tan a স্কয়ার এটা হয়। tan স্কয়ার a মাঝে কি মাইনাস দিলাম, মাইনাস এই হরটা দিয়ে আবার এই এটাকে লসাগুটাকে ভাগ করো। ভাগ করলে কত দাঁড়াবে দেখো তো, এখানেও tan a আছে, এখানেও tan a আছে, তাহলে tan a বাদ যাবে, তাহলে থাকবে কি sec a plus 1, এটা উপরের সাথে গুণ করো, তাহলে কত হবে sec a 1 ইন্টু এখানে কত আছে sec a plus 1। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা কি করে দেখো, নিচে যেটা আছে এটাই লিখবো sec a plus 1 by tan a, আর এখানে দেখো যা আছে তাই লিখবো tan স্কয়ার a মাইনাস, এখানে দেখো আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা নিশ্চয় জানি, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা যদি তাই হয় তাহলে এইটা অনুযায়ী এখানে কি আছে দেখো তো, a মাইনাস এর আগে পিছিয়ে লেখা যায়, কোনো সমস্যা হয় না। তাহলে আমরা এটা লিখতে পারি sec a স্কয়ার a মাইনাস 1, কারণ 1 উপর স্কয়ার দিলেও যাবে না দিলেও যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো কি করতেছি আমরা, এই যে sec a জায়গায় থাকলো প্লাস 1 ব্র্যাকেট tan a, তাহলে এখানে কি আছে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি হবে tan স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 হলে এটা সূত্র কি দাঁড়ায় tan স্কয়ার হয়। তাহলে খেয়াল করে দেখো তো, tan স্কয়ারে সমান সমান এখানে দিলাম, তাহলে এখানে দেখো কত আছে sec a plus 1
tan a, তাহলে এখানে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a যদি মাইনাস আর প্লাস তাহলে কেটে দিয়ে কত থাকে 0 0 যদি থাকে তাহলে 0 কে এই যে sec a plus 1 into tan a দিয়ে যদি 0 কে ভাগ করলে কত হয় 0 কে দিয়ে ভাগ করে কত হবে 0 হবে কত হবে 0 তাহলে এই 0টা কি লেখা আছে রাইট হ্যান্ড সাইডে এটাকে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং খুবই সুন্দর একটি অঙ্ক। এরকম অঙ্ক ক্লাস যদি তোমরা পেতে চাও এবং ইংলিশ ক্লাস যদি পেতে চাও আনার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনার্স টিচিং একাডেমি এই পেজটি ফলো দিবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।